সাবিরুল ইসলাম জাগুলগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি, রাকেশ চৌধুরী আইএনটিটিইউসির ভাঙড় ১ নম্বর ব্লক সভাপতি, অহিদুল ইসলাম চালতাবেড়িয়া অঞ্চলের কনভেনার, নিজামুদ্দিন মোল্লা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা ভাঙড় বিধানসভা কমিটির সদস্য, মমিনুল ইসলাম ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ। দেহরক্ষী বাড়ানো হয়েছে ভাঙড় ১ নম্বর পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ আহসান মোল্লা, বাহারুল ইসলাম দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, শাহজাহান মোল্লা ভাঙড় ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি, খায়রুল ইসলাম ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির বন ভূমি কর্মাধ্যক্ষ, মহসিন গাজী ভাঙড় ২ নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি। এরা সবাই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তৃণমূল নেতা সাবিরুল ইসলাম। এবং সাবিরুল ইসলাম আরও বলেন, সকালে বাড়ি থেকে বেরিয়ে রাতে বাড়ি ফিরব কিনা তাও নিশ্চিতভাবে আমরা বলতে পারবো না। পুরোটাই অভিযোগের তীর আইএসএফ এর বিরুদ্ধে। এ বিষয়ে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা যেমনটা জানিয়েছেন, নিশ্চিতভাবে প্রশাসন কোনো রকমভাবে ইঙ্গিত পেয়েছেন যে সমস্ত তৃণমূল নেতারা টার্গেটে রয়েছে, তাদেরকে নিরাপত্তা বাড়ানো হয়েছে। দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সে বিষয় নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেন, নিশ্চিতভাবে কলকাতা পুলিশের ওপরে আমাদের ভরসা আছে, তারা তদন্ত শুরু করেছে, গ্রেফতার হবে। যাকে তাকে তো ধরে ভরে দেওয়া যাবে না, জেলে পুলিশ তদন্ত করে গ্রেফতার করবে। আজ নিহত তৃণমূল নেতা রাজ্জাক খায়ের বাড়িতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং পরিবারের সদস্য একজনকে গ্রুপ ডিতে চাকরির ঘোষণা করেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, 7 টিভি বাংলা। মুখ্যমন্ত্রী তিনি এই চাকরির ব্যবস্থাটা করেছেন। আমরা সমস্ত পেপারসপত্র সোমবার দিন জমা দেব। দিদি এই ব্যবস্থা করেছে। 24 ঘন্টা কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কীভাবে দেখছেন? দেখুন, পুলিশ সব দিক খতিয়ে দেখছে, এর পিছনে কে বা কারা আছে, কারাই সমাজবিরোধী, কারাই খুনি এবং কীভাবে এই ঘটনাটা ঘটলো, সব দিক খতিয়ে দেখে নিশ্চিতভাবে পুলিশ এর তথ্য উদ্ঘাটন করবে এবং প্রকৃত যারা খুনি তারা ধরা পড়বে। এবং এটাকে নিয়ে আমরা রাজনীতি করিনি, কারণ আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে যখন কেউ খুন হয়, এই ভাঙড়ে যখন 23 সালে খুন হয়েছিল তখন পরিবারের পক্ষ থেকে প্রথমে কোনো এফআইআর করা হয়নি, কিন্তু এই নওশাদ সিদ্দিকীদের প্ল্যানে আমাদের 70 জনের নামে একটা কমপ্লেন করে দেওয়া হয়েছিল। আমরা এই নোংরামো করিনি, আমরা এই নোংরামো করবও না। আমরা চাই প্রকৃত খুনি যারা তারা শাস্তি পাক, তাদেরকে ধরা হোক। আমরা এই অসভ্যর মতো, এই আইএসএফ বিজেপির মতো অসভ্য নয়, নোংরাও নয়। আপনাদের দলের দুজনকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শুনুন, পুলিশ 161-এ 50 জনকে জিজ্ঞাসা করতে পারে। কাউকে জিজ্ঞাসাবাদ করা মানে আমাকেও তুলে নিতে পারে, আপনাকেও তুলে নিতে পারে, জিজ্ঞাসা করতে পারে। জিজ্ঞাসা করা আর অ্যারেস্ট করা দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, এটা প্রথমেই বুঝতে হবে। এটাকে নিয়ে কেউ কেউ রং লাগাতে চাইছে, এটা কিন্তু একদম ঠিক নয়। পুলিশ একজন কেন 5 জনকে তুলবে, পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, পুলিশ তার ক্লু উদ্ধার করার চেষ্টা করবে, তার ইনভেস্টিগেশনে যা যা পার্ট আছে সেগুলো করবে। আপনাদেরই দলের 5 জনকে আবারও নতুন করে নিরাপত্তারক্ষী দেওয়া হলো এবং পুরনো 5 জনকে একজন করে নিরাপত্তারক্ষী বাড়ানো হলো। কোনো রকমভাবে প্রাণনাশের কি কোনো আশঙ্কা রয়েছে, কি বলবেন? নিশ্চিতভাবে যেভাবে এই সমাজ বিরোধী আইএসএফরা, খুনিরা যেভাবে আজকে রাজ্জাককে কেড়ে নিয়েছে, স্বাভাবিক কারণে প্রশাসনের বিভিন্ন উইংস থেকে হয়তো কোনো মেসেজ আছে, যার কারণে হয়তো তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এটা করা উচিত বলে আমি মনে করি। আমি তার জন্য কলকাতা পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের দুর্ঘটনার আশঙ্কা আমরা জানি যে ভাঙড়ে যেভাবে আইএসএফ অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা করছে এবং মৃত্যু নিয়ে যেভাবে রাজনীতি করছে, জীবন নিয়ে রাজনীতি করছে, জীবন কেড়ে নিচ্ছে, মায়ের কোল খালি করে দিচ্ছে, বাচ্চাদের বাবাহারা করে দিচ্ছে, অনাথ করে দিচ্ছে। তো সেই জায়গায় আমরা যারা তৃণমূল কংগ্রেস করি এবং এই আইএসএফের যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যারা লড়াই করি, আমরা বিশ্বাস করুন, সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই আমরা এটাই আশঙ্কা করি যে রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো কিনা। তো সেই জায়গায় এইভাবে আমাদের একটা তরতাজা প্রাণ, আমাদের একটা ভাই, আমাদের একটা সতীর্থ আজকে চলে গেল রাজ্জাক। তো সেই জায়গায় দল ভেবেছে, প্রশাসন ভেবেছে। আমি কৃতজ্ঞতা জানাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের ভাঙড়ের বিধানসভার পর্যবেক্ষক সম্মানীয়, যার প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হতো না, প্রিয় নেতা শওকত মোল্লা মহাশয়কে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আপাতত একজনকে দিয়েছে এবং পরবর্তীতে অল্টার নিশ্চিতভাবে ভাববে। সেটা আমরা দেখুন, আমরা দল করি, আমরা সংগঠন করি, আমরা গণতান্ত্রিকভাবে লড়াই সংগ্রাম করি।
আমরা ভাবি না যে শত্রু কখন কিভাবে কি করবে। আমরা কিন্তু মুভমেন্ট করি পার্টির জন্যে, পার্টির স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে, যাতে ভাঙড়ে বোম গুলির বন্দুকের রাজনীতিটা বন্ধ হোক। সেই জন্যে আমরা কিন্তু সবসময় সচেষ্ট, সবসময় লড়াই করে যাচ্ছি গণতান্ত্রিকভাবে। সেই জায়গায় আমরা কোনো দিন এই যে আইএসএফের বলুন, এই সমাজবিরোধীদের কোনো দিন আমরা তাদের কাছে সন্ত্রস্ত হইনি, ভয় করিনি তাদের। তারা সবসময় আমাদেরকে টার্গেট করে রেখেছে, যেভাবে আমাদের তরতাজা একটা প্রাণ, একটা নেতার জীবন এইভাবে কেড়ে নিতে পারে নির্মমভাবে, সত্যিকারে কোনো দিন ভাবিনি আমরা। তো যার যখন যেখানে নিয়তি আছে সেখানে তো হবে। আমরা ভেবে রেখেছি যে আমাদের যতদিন পৃথিবীতে বাঁচতে পারবো ততদিন তো আমাদের থাকতে হবে। কবে কে কোথায় কীভাবে মেরে দেবে সেটা পরের কথা, কিন্তু দল ভেবেছে। আমি দলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কজনকে দেহরক্ষী দেওয়া হয়েছে আপনাদের? আমাদের ভাঙড় থেকে এক্সটেন্ড করেছে। আগে যে বাহারুলদার ছিল, আহসানদার ছিল, বাড়িয়েছে, এবং ভাঙড় 1 নম্বর ব্লকে আমাকে এবং রাকেশ রায় চৌধুরীকে দিয়েছে। ভাঙড় 2 নম্বর ব্লকে আমাদের যেহেতু চালতাবেড়িয়া অঞ্চলে আমাদের রাজ্জাক খাঁ ছিল, চালতাবেড়িয়া অঞ্চল থেকে ওর আরও টার্গেট আছে। আমাদের প্রধান যে আছে নিজাম, এবং একটা পার্টের দায়িত্বে আছে কনভেনার আমাদের ওইদুলকেও দেওয়া হয়েছে। আর হচ্ছে আমাদের কয়েকজনকে এক্সটেন্ড করেছে, আমাদের মহসেন গাজী থেকে শুরু করে আমাদের খয়রুলদা, ওদেরকে এক্সটেন্ড করেছে। নতুন করে 4 জনকে দেওয়া হয়েছে। কোনোরকমভাবে এই যে খুনের পরেই দেহরক্ষী, এটা কি আপনাদের এই কজনের কি কোনো রকমভাবে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে? দেখুন, পুলিশ প্রশাসন মনে করেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায় যে তার দলের কোনো সতীর্থ, তার দলের কোনো সৈনিক যেন আর নতুন করে, এবং সেই সৈনিকের পরিবার যেন নতুন করে কোনো অভিভাবক না হারায়। সেই জন্যে দল মনে করেছে, আমাদের কথা ভেবেছে, যাতে আমাদের প্রাণটা না যায়, আমাদের জীবনটা যাতে থাকে। সেই জন্যে দল মনে করেছে, দল আমাদের কথা ভেবেছে। আমরা কৃতজ্ঞতা জানাই দলকে। আপনার নাম? সাবিরুল ইসলাম, অঞ্চলের অঞ্চল।